না না বল লাগবো না, বসার দরকার কি? আমার হয়ে গেছে মা, মানে আমি রাজি। কি হয়ে গেছে তো? আমার পছন্দ হয়ে গেছে মা, আমি ওরই বিয়ে করবো। যারে কয় লাভ এট ফার্স্ট সাইট, দেখেই তো প্রেম করে গেছি। তুই কি বিয়ে করতে চাইছিস না প্রেম করতে চাইছিস? এখন তো মেয়ের কিছুই দেখোস না। এর চেয়ে বেশি কিছু দেখা লাগবে না আব্বা, আমি এর চেয়ে বেশি কিছু দেখতে গেলে অজ্ঞান হয়ে যাবো। এত সুন্দর মেয়ে আমার কপালে আছে, আমার আর কিচ্ছু লাগবে না আব্বা, এই মেয়ে আমি ওরাই বিয়ে করবো। চুপ থাক, বেশরম পোলা। তোমার চুলগুলা খোলো তো একটু দেখি। আরে চুল দেখবা কে? চুল দেখছি, চুল দেখার দরকার কি? কিচ্ছু দেখা লাগবে না। আরে কথার বাচ্চা, বিয়ের আগে মেয়ের এগুলো দেখতে হয়, তাহলে তুই বুঝবি কেমনে মাইয়া বোবা না ল্যাংরা। আবার বুঝলাম না, আপনার চুলদারি কি বাতাসে রাখছে? আপনি দেখলেন না মেয়েটা কি সুন্দর করে হাইটে আসছে? ও যদি ল্যাংলা লুলো হইতো এর পথ হাইটে আসতে পারতো। মাশাআল্লাহ সব ঠিক আছে। আর বোকা যদি হইতো এরকম আমার কথা শুনে আসতো। তারপরেও এই সময় একটু দেখে নিতে হয়। আমার কিচ্ছু দেখার দরকার নাই, আপনার মায়া যা আছে তাই। এখন কত নিবেন কত? কি কত নিবো মানে? না মানে কইছি যে কাবিন নামা আছে না, কাবিন করবেন না, কত কাবিন ধরবেন আপনার মায়ের লেগে, এটা কন কন পেয়ে ফেলে না। তুই কি বিয়ের সাথে ফাইনাল করতেছিস তুই? অবশ্যই করতেছি। আমরা তো কোন দেখতে আইছি, বিয়া তো করতে আসি না। আশ্চর্য কথা আব্বা, বিয়ে তো করবো আমি, আপনারা বিয়ে করতেছেন না নাকি? মা শুনছো মা কি আব্বা কি কয়? কিন্তু বাবা, কোনো কিন্তু নাই মা। এখন কত হয়েছে গিয়ে আমি ময়নারে দিকে আমার পছন্দ হয়েছে, আমি ময়নারে বিয়ে করবো। তোমরা রাজি থাকলেও করো, তোমরা রাজি না থাকলেও করো, ফাইনাল ওরাই বিয়ে করবো। ভাই কত আশা আছে তোমার বিয়েতে মজা করো, মজাটাই করতে পারলাম। বিয়া কোনো মজার জিনিস না রে বই, বিয়া হইলে একটা সিরিয়াস ইস্যু, একটা সিরিয়াস বিষয় রে। তোমরা মজা করে করে আজকে অবস্থা করছো, যার কারণে প্রত্যেকটা দাম্পত্য জীবনে কলহ, কোনো কোথাও সুখ নাই। মা একটা কাম করেন, কাজী ডাক দেন। আব্বা কইছে কি ওই পাঞ্জাবি পায়জামা আনি নাই তো, টুপি পাঞ্জাবি পায়জামা যদি ব্যবস্থা করতেন। কোনো অসুবিধা নাই জামাই বাবাজি, কাজে আমাকে ঘরের মানুষই। শুনছো, তাড়াতাড়ি করে মুজিবুরের ফোন দাও, আসতে কম। আম্মা আব্বা ওনার সাথে আমার প্রাইভেট আলাপ আছে। কথা থাকতেই পারে, কি বলেন জামাই বাবাজি? তুমি আমার মেয়ের সাথে রুমে যাও, যাও যাও। বসেন না, নিজের অনেক ওভার স্মার্ট মনে করেন না, অনেক শেয়ানা মনে করেন নিজের। কি মনে করছেন আপনার ব্যাপারে কোনো খোঁজ খবর না রেখে আপনি বিয়ে করে ফেলবেন? কখনোই না। আচ্ছা আপনি প্রস্তুত ইন্টারভিউর জন্য? কিসের ইন্টারভিউ? কয়জনের জীবন নষ্ট করছেন? কি ধরনের কথাবার্তা? জীবন নষ্ট করবো মানে? প্রেম করেন না? প্রেম করবো না কেন? অবশ্যই করছি। মায়া নাকি বলা? কি ধরনের প্রশ্ন? প্রশ্ন যেরকমই হোক ঠিকঠাক উত্তর দেন। অবশ্যই মেয়ে। কে ছিল সে? মানে আত্মীয়দের ভিতরে প্রেম করছেন নাকি ওই যে বন্ধু বান্ধব গুলোকে প্রেম করে না? কিছু হওয়ার আগেই তো সব শেষ হয়ে গেল। তা বিয়ে করেন নাই কেন তাহলে? সব সত্য কথা এখন বলা যাবে না, তাহলে কিন্তু সারা জীবন রেস্ট আনতে হবে আমার। কেমন করে করবো? সে তো ফাঁকে চলে গেছে দুনিয়া ছেড়ে। প্রেমটা কুড়িতেই শেষ হয়ে গেছে। আফসোস আফসোস। নাম কি তার? বাড়ি কই? তার কথা আমার জিজ্ঞেস করবো না প্লিজ, আমি আর সহ্য করতে পারতেছি না। আমার অনেক পবিত্র প্রেম ছিল, এক ফোঁটা পাপ ছিল না আমাদের প্রেমের মধ্যে। সেটা আমি বুঝে গেছি। যখন এই ঘরে আমরা আসলাম, যখন দরজাটা বন্ধ করলাম, আপনার চেহারা আমি দেখছি। আপনার চেহারার রিয়েকশন দেখে আমি বুঝেই গেছি যে আপনাদের প্রেমে কোনো পাপ ছিল না, অনেক পবিত্র প্রেম ছিল আপনাদের। আপনি প্রেম করেন না? ছি 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 ছি। আপনি তো ভীষণ রকমের অভদ্রতম করে ফেলেন আমার সাথে, অসভ্যর মতো কথা বলে ফেলেন। একজন ছেলেকে কোনোদিন একজন মেয়ের পার্সোনাল বিষয় নিয়ে কথা বলতে পারে? এটা কি উচিত? আপনি তো আমার প্রেম নিয়ে কথা কইছেন। সি সি